জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। আল্লাহর হাবিব ডাক ধরে, ও জিবরাইল কেন কান্না করেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আজকে এমন একজন ফেরেশতা হাজির, যেই ফেরেশতা তার কাছে একবার যায় আর খালি হাতে ফেরত যায় না। ও নবী আমার, আল্লাহ তাআলা আমাকে বিশেষ ক্ষমতা দিয়ে পাঠাইছেন। সমস্ত নবীদের কাছে আমি বার্তা নিয়ে যাই, ওহী নিয়ে যাই। ও নবী, আমি কোন নবীর কাছে গেছি 10 বার, কোন নবীর কাছে গেছি আমি 20 বার, কোন নবীর কাছে গেছি আমি 50 বার, কোন নবীর কাছে গেছি আমি 100 বার, কোন নবীর কাছে গেছি আমি 300 বার। কিন্তু নবী, আমি একজন শানওয়ালা নবী, মানওয়ালা নবী। আপনি এমন একজন পয়গম্বর, এমন একজন আল্লাহর বন্ধু, আপনার কাছে 10 বার, 20 বার, 50 বার না, 100 বার, 300 বার না, 1000, 2000, 5000, 10,000 বার না, আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে আসছি। মালাকুল মউত আপনার সামনে হাজির। ও নবী, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমি জিবরাইল কাকে দেখব, কাকে দেখে আমার কলিজা শীতল হবে গো নবী? আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই কষ্টে আমার কলিজাটা ফেটে যায়। কেমন নবী আমার! ওই নবীর বিদায়ের মুহূর্তে আল্লাহর হাবিবের দরজার সামনে মালাকুল মউত হাজির। দরজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি যদি পারমিশন দেন, আপনার ঘরের মধ্যে ঢুকতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। কেমন নবী আমার, যে আজরাইল দুনিয়াতে কারো পারমিশন নেয় না, যার কাছে একবার যায় খালি হাতে ফেরত আসে না রে মুসলমান। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত! আজরাইল আলাইহিস সালাম নবীর দরজার সামনে গিয়ে ডাক দেয়, ও নবী, আপনি যদি পারমিশন দেন, আপনার ঘরে আমি ঢুকতে চাই। নবীজি পারমিশন দিলেন। আজরাইল আলাইহিস সালাম ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন। ও নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। তবে আপনি যদি অনুমতি দেন, আপনার জান কবজ করব। এ আজরাইল যদি না দেয়, বলে না দিলে আমি আবার আল্লাহর দরবারে ফিরে যাব। আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহর হুকুমে সব কিছু হয়ে যায়। এ ভাইরা আমার, কেমন নবীর উম্মত! যেই নবীর কাছে জান কবজ করার জন্য আজরাইল পারমিশন চায়। ও মুসলমান, আল্লাহর হাবিব ডাক দেবরা যদি পারমিশন না দেয়, বলে আল্লাহর দরবারে ফিরে যাব। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক করে, আজরাইল, জিবরাইল কোথায়? জিবরাইলকে খবর দাও। আজরাইল ডাক দিয়ে বলে, হুয়া ফিস সামাইল উলা। জিবরাইল তো সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায়। জিবরাইলের সমস্ত পাখা ভর দিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেল। ও নবী, আমি দেখতেছি আপনার চোখের মধ্যে পানি, কেন আপনি কান্না করতেছেন? আল্লাহর হাবিব ডাক বলে, আজরাইল, হে আজরাইল, তুমি আমার জান কবজ করার জন্য আসছো। তবে আমি যদি জান কবজ করার পারমিশন না দেই, তুমি চলে যাবা। জিবরাইল, দেখতেছো আজরাইল আমার শিয়রে হাজির হয়ে গেছি আমার জান কবজ করার জন্য। তবে আমি আমার জান কবজ করতে দিব না। এখনো আল্লাহর সাথে আমার একটা চুক্তি বাকি রয়ে গেছে। এই চুক্তি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ স্বাক্ষর না দিবেন, আমার জান আমি কবজ করতে দিব না। জিবরাইল আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে।
আল্লাহর হাবিব ডাক ধরে, ও জিবরাইল কেন কান্না করেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আজকে এমন একজন ফেরেশতা হাজির, যেই ফেরেশতা যার কাছে একবার যায় আর খালি হাতে ফেরত যায় না। ও নবী আমার, আল্লাহ তাআলা আমাকে বিশেষ ক্ষমতা দিয়া পাঠাইছেন। সমস্ত নবীদের কাছে আমি বার্তা নিয়ে যাই, ওহী নিয়ে যাই। ও নবী, আমি কোন নবীর কাছে গেছি 10 বার, কোন নবীর কাছে গেছি আমি 20 বার, কোন নবীর কাছে গেছি আমি 50 বার, কোন নবীর কাছে গেছি আমি 100 বার, কোন নবীর কাছে গেছি আমি 300 বার। কিন্তু নবী, আমি একজন শানওয়ালা নবী, মানওয়ালা নবী। আপনি এমন একজন পয়গম্বর, এমন একজন আল্লাহর বন্ধু, আপনার কাছে 10 বার, 20 বার, 50 বার না, 100 বার, 300 বার না, 1000, 2000, 5000, 10,000 বার না, আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে আসছি। মালাকুল মউত আপনার সামনে হাজির। ও নবী, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান, আমি জিবরাইল কাকে দেখবো, কাকে দেখে আমার কলিজা শীতল হবে গো নবী? আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, এই কষ্টে আমার কলিজাটা ফেটে যায়। রহমতের নবী আমার, যেই নবীকে দেখলে চেহারাটা মলিন হয়ে যায়, যেই নবীকে দেখলে দিলটা শান্ত হয়ে যায়। ও নবী, আপনাকে আর দেখতে পারবো না, এই কষ্ট আমি জিবরাইল সহ্য করতে পারি না গো নবী। ও নবী, তবে আপনি কেন কান্না করতেছেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আল্লাহর কাছে এখনো একটা কথা জানতে বাকি রয়ে গেছে। কি কথা? বলে, আমার উম্মতেরা যখন কোনো বিপদে পড়তো, মুসিবতে পড়তো, আমার উম্মতেরা দৌড়াইয়া আমার কাছে চলে আসতো। ও নবী, বিপদে পড়ছে আমাদের জন্য দোয়া করেন। ও নবী, অভাবে পড়ছে আমাদের জন্য দোয়া করেন। ও নবী, গুনাহ করছি আমাদের জন্য দোয়া করেন। আমি নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মতের খবর কে নিবে? আল্লাহর হাবিব এই কথা বলার সাথে সাথে জিবরাইল এক টান দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার হাবিব বলেছি, আল্লাহ তাআলা, আল্লাহ আপনার হাবিবের দুনিয়ার থেকে বিদায়ের হওয়ার পরে তার উম্মতের খবর কে নিবে, খবরদারি কে করবে? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর তো আমি কোনো কিছু বাকি রাখি নাই, ভিতরে উপরে গোপন প্রকাশ্যে সব কিছু আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি, সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। আমার বন্ধুকে সুসংবাদ জানাই দাও, আমার বন্ধুর উম্মতের খবর স্বয়ং আমি আল্লাহ নিজে রাখবো। আরো জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ডাক করে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার আর টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তাআলা স্বয়ং আপনার উম্মতের খবর আল্লাহ নিজে নিবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, এবার আমার জানটা কবজ করে নাও, আমার আর কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। যেহেতু আমার উম্মতের খবর নেবেন কি? এ মুসলমান, যখন আমি আপনি বিপদে পড়ি, দুনিয়ার কানো মাধ্যম লাগে না, সরাসরি শোনেন কি? আরো জোরে বলেন। কেউ যেটা শুনে না, সেটা শোনে কে? ওই আল্লাহর দরবারে বান্দা যদি হাজারো বিপদে পড়ে আল্লাহর দরবারে 2 চোখের পানি ফেলাইয়া হাতটা তুলে দেয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা হয়, আমি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মালাকুল মউত, যেহেতু আল্লাহ তাআলা আমার উম্মতের খবরদারি করবেন, আমার জানটা এবার তুমি কবজ করতে পারো। ও মুসলমান, নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মালাকুল মউত নবীজির বুকের উপর যখন হাতটা রাখছেন, নবীজির চোখ দিয়ে জর করে পানি বের হয়ে যায়। ডাক দিয়ে, আজরাইল,
মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন, আমার বুকের উপর মনে হয় গোটা দুনিয়াটা আমার বুকের উপর চাপাই দিছ। আজরাইল ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু। ও নবী, আপনি হচ্ছেন শানওয়ালা নবী, মানওয়ালা নবী, আপনাকে আমি কষ্ট দিতে পারি না গো নবী। সব চাইতে সহজ করে আরামদায়ক ভাবে আপনার জান আমি কবজ করতেছি। আল্লাহর হাবিব ডাক দেবেন, আজরাইল, আমার মৃত্যুতে যদি এত সহজ হয়, এই সহজ মৃত্যুতে যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের মৃত্যুতে না জানি কত কষ্ট হবে। ও মুসলমান, আল্লাহর হাবিব ডাকতে বলে, মালাকুল মউত, যত কষ্ট আছে আমাকে দাও, তবে আমার গুনাহগার উম্মতের মৃত্যুতে এত কষ্ট দিও না, কষ্ট দিও না। কারণ আমার উম্মত এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহর হাবিব চোখের পানি ফেলাইয়া কান্না করতেছি। আল্লাহর হাবিব এই কান্না দেখা আমার ভাইরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, কেন আপনি কান্না করেন? আরে বাবা, কেন আপনি কাঁদেন? আপনার কি বড় কষ্ট হয়? আল্লাহর হাবিব বলে, মা, আমার কষ্টের জন্য আমি কাঁদি না। এ মা, আমি আমার কষ্টের জন্য কাঁদি না। বলে, তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কাঁদেন? বলে, না, আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না। এ বাবাজিরা, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ওই বিদায়ের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিবের জবান থেকে একটা বাণী শোনাই দিলেন উম্মতের জন্য। এ ভাই, আপনার আমার মা বাবা আত্মীয় স্বজন যখন বিদায় হবে দেখবেন সন্তানকে কিছু নসিহত করে যায়, ছেলেদেরকে কিছু নসিহত করে, বিবিকে নসিহত করে, ভাই বোন আত্মীয় স্বজনদেরকে সব কিছু বুঝাই দেওয়া যায়। নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলে নাই, ফাতেমার কথা বলে নাই, আলীর কথা বলে নাই, নবীজির স্ত্রীদের কথা বলে নাই। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, মালাকুল মউত জানটা কবজ করবে। ফাতেমা কাঁদতেছে, হাসান হুসাইন কাঁদতেছে, হযরত আলী কাঁদতেছে চোখের পানি ফালাইয়া। আল্লাহর হাবিব বিদায়ের শেষ মুহূর্তে জবান থেকে একটা বাণী উচ্চারণ করলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আস-সালাত, আস-সালাত, ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতেরা নামাজ। আল্লাহু আকবার। হে উম্মতেরা, যত বিপদে পড়ো না কেন, যদি এই নামাজকে আঁকড়াই ধরতে পারো, জীবনের শেষ মুহূর্তে যদি নামাজটাকে শক্ত করে ধরতে পারো, এ উম্মত, মৃত্যুর সময় তোমার কোনো কষ্ট হবে না, কষ্ট হবে না। আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, ওই মৃত্যুর পর কবরের মধ্যে যখন রাখা হবে, তোমার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। এ যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, যেই নবী মৃত্যুর সময় সমস্ত আমলের মধ্যে নামাজের কথা বললেন, কেন নবীজির নামাজের তাকিদ দিলেন? আমি কেন বারবার আপনাদের কাছে একটা আমলের কথা বলি, কারণ জানেননি, নবীজি দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যে উম্মতের নাম মুখের মধ্যে নিতেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় সর্বশেষ উম্মতের কথা মুখের মধ্যে নিয়া গোটা উম্মতদেরকে একটা মেসেজ দিয়ে দিলেন, হে আমার উম্মত, আস-সালাত, আস-সালাত, ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। আমার উম্মতেরা সাবধান, এই নামাজ না পড়ে যদি কবরে আসো, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, যেমন মনে চায় তেমন চলবে, রাত্রবেলা নামাজটা না পড়া টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়, আছে না নাই? আছে না? এ ভাইরা আমার, রাত্রবেলা মোবাইলে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, নেশা করে, মদ খায়, সুদ খায়, ঘুষ খায়। সাবধান, নবীজি মেসেজ দিয়ে গেলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার। এই গুনাহ নিয়ে যখন মৃত্যুটা হবে, আমার ওই হতভাগা উম্মত যখন কবরের মধ্যে রাখা হবে, তার ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে।
আল্লাহর হাবিব বলেন রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আর যারা নামাজ পড়ে আসবে, আল্লাহর হুকুম পালন করবে, কবরে রাখার পর তার কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনার কবর আপনি জান্নাতের বাগান বানাবেন না জাহান্নামের একটা গর্ত বানাবেন। এই কবরের স্থানটা, ওই 3.5 হাত ঘরটা আপনার আমার সুখময় জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? চাইতে হলে নামাজ পড়তে হবে। কয়েক তো পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কি হবে এই দুনিয়ার রঙ্গ তামাশা? কি হবে? কি হবে ক্ষমতা দ্বারা? সাদ্দাত 300 বছর জান্নাত বানাইয়াও জান্নাতের মধ্যে ঢুকতে পারছে? আজকে আপনি আমি সারাটা দিন যেই পরিবারের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া দোকানদারি করি, নামাজটা ছাইরা, কি হবে? এই অর্থ আপনার আমার সাথে যাবে? সুদের টাকা খাইয়া, ঘুষের টাকা খাইয়া সন্তানকে ভার্সিটিতে পড়াই, বিদেশ পাঠাই, কি হবে? সন্তান আপনার আমার কবরে যাবে? যাবে। কি রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা রাগ করেন না, বুঝানোর জন্য বলতেছি। কারণ চাই সবাই আমরা আল্লাহর জান্নাতে যাইতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, এই দুনিয়াটা কিছুই না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আল্লাহ যে কয়দিন হায়াত দেয়, পিছনে যা করেছি আজকে থেকে ক্লোজ করে আল্লাহর দরবারে গুনার জন্য কেঁদে বলবো, আল্লাহ ভুল করেছি, আর ভুল করব না। যেহেতু মৃত্যু কালকেও হতে পারে, আজকেও হতে পারে, 1 মাস, 1 বছর, 5 বছর পরেও হতে পারে। যেই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, অর্থাৎ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি?